আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আমাদের এসএসসি হায়ার ম্যাথ এর চ্যাপ্টার 2 এর যে বেসিক যে কিছু কথাবার্তা আছে সেটা নিয়ে একটু আমরা ডিসকাস করব। প্রথমে আছে আমাদের বীজগাণিতিক রাশি, তারপর হচ্ছে পদ, তারপরে চলক, তারপর হচ্ছে ধ্রুবক, বহুপদী, বহুপদীর মাত্রা, তারপর হচ্ছে মুখ্য পদ, মুখ্য সহগ, আদর্শ রূপ। আচ্ছা, আমরা এই বেসিক আলোচনাটা করবে আরেকটু বেসিক কথা বলি। যেমন আমি চাই যে 5 যে একটা সংখ্যা আছে সেই 5টাকে আমরা একটু এক্সপ্রেস করতে। আমি বললাম 5 কে এভাবে 2 + 3 হচ্ছে 5, কারণ আমরা জানি 5 2 এর সাথে যদি আমরা 3 অ্যাড করি তাহলে 5 হয়। তাহলে আমরা 5 কে এক্সপ্রেস করলাম 2 + 3, এভাবে আমরা 5 কে এক্সপ্রেস করলাম। এখন কথা হচ্ছে আমি যদি বলি যে এই 5 কে এক্সপ্রেস করার জন্য আমরা এখানে কি ইউজ করেছি, একটা সংখ্যা প্রতীক ইউজ করেছি 2 এবং অন্য আরেকটা সংখ্যা প্রতীক ইউজ করেছি 3। তার মানে এটাকে বলতে পারি একটা সংখ্যা প্রতীক, এটা একটা সংখ্যা প্রতীক এবং এটা হচ্ছে অন্য আরেকটা সংখ্যা প্রতীক, এবং এখানে আমরা আরেকটা সিম্বল ইউজ করেছি, সেটা হচ্ছে প্লাস, যেটাকে আমরা বলি হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। এখন আমি যদি তোমাদেরকে বলি এই প্রকাশটা কিসের প্রকাশ, এখানকার যে এক্সপ্রেশনটা আছে এটা কিসের এক্সপ্রেশন, তুমি বলবো 100% এটা হচ্ছে একটা পাটিগণিতীয় এক্সপ্রেশন। এখন আমি একটা কাজ করলাম, এই 5 কে একটু অন্যভাবে এক্সপ্রেস করলাম। কিরকম, আমি বলে দিলাম যে 5 হচ্ছে x এবং y এর সামেশন হচ্ছে 5, যে x এর সাথে y কে যদি আমরা যোগ করি তাহলে হবে 5। এই পার্টিকুলার প্রবলেমে x এর ভ্যালু কত আই ডোন্ট নো, আমি জানি না, y এর ভ্যালু কত আমি জানি না, কারণ x এর ভ্যালুটা এখানে 3 হতে পারে, y এর ভ্যালুটা 2 হতে পারে, 3 এর সাথে 2 অ্যাড করলেও আমাদের 5 হবে। x এর ভ্যালু 4 হতে পারে, y এর ভ্যালু 1 হতে পারে, এই দুইটা অ্যাড করলেও 5 হতে পারে। তাহলে এই পার্টিকুলার প্রবলেমে আমি x এর ভ্যালু কত y এর ভ্যালু কত আই ডোন্ট নো, জানি না। ধরেই নিলাম যে এখানে x এর ভ্যালু হচ্ছে আমাদের 3 এবং y এর ভ্যালু হচ্ছে আমাদের 2 ইকুয়াল হচ্ছে 5। এখন বলো তো এই যে এক্সপ্রেশনটা আছে এই এক্সপ্রেশনটাকে আমরা কি করলাম, যেখানে অক্ষর প্রতীক ছিল, যেখানে সংখ্যা প্রতীক ছিল সেখানে আমরা একটা কাজ করলাম, ওই সংখ্যা প্রতীকের জায়গায় আমরা একটা অক্ষর প্রতীক নিয়ে আসছি। কোন অক্ষর প্রতীক নিয়ে আসছি, x কে এবং y কে। তাহলে যেখানে সংখ্যা প্রতীকের পরিবর্তে আমি একটা অক্ষর প্রতীক বসালাম, তখনই আমরা এই এক্সপ্রেশনটাকে বলবো, এই যে এক্সপ্রেশনটা পাইলাম এটাকে বলবো আমরা হচ্ছে বীজগাণিতিক এক্সপ্রেশন, বা যেটাকে আমরা বলি অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এখন খেয়াল করো, এই যে বীজগণিত যে প্রকাশটা আছে, এই বীজগাণিতিক প্রকাশের মধ্যে আমি এই যে x আছে এবং এই যে y আছে এবং এই প্লাস এবং ইকুয়াল এবং 5 আছে এখানে। আচ্ছা, আমি চলকটা কিছুক্ষণ পরে ডিসকাস করব, আপাতত এতটুকু মাথায় রাখো যে x হচ্ছে চলক, y হচ্ছে অন্য আরেকটা চলক, এবং এটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন, এটার প্রক্রিয়া চিহ্ন, এবং এখানে যেটা আছে এটা হচ্ছে একটা সংখ্যা, অথবা এটাকে বলা হয় ধ্রুবক। আমরা যদিও পরে চলক এবং ধ্রুবক নিয়ে ডিসকাস করব। তাহলে এই যে চলক সংবলিত এবং এই ধ্রুবক সংবলিত এবং প্রক্রিয়া চিহ্ন সংবলিত যে প্রকাশটা, এটাকে বলি আমরা একটা রাশি। এই রাশির মধ্যে x হচ্ছে একটা পদ, y হচ্ছে অন্য আরেকটা পদ। এন্ড প্রশ্ন হচ্ছে পদ কারা? প্লাস মাইনাস দ্বারা একটা রাশির মধ্যে যারা কানেক্ট থাকে, যারা সংযুক্ত থাকে, তাদের প্রত্যেকটাকে এক একটা পদ বলে। আই মিন x একটা পদ, y হচ্ছে অন্য আরেকটা পদ। এখন এখানে যদি আরো অনেকগুলো পদ কানেক্টেড থাকতো, ইট মিনস ধরে নাও x প্লাস y প্লাস z আর প্লাস হচ্ছে p প্লাস হচ্ছে q প্লাস হচ্ছে r, এইভাবে পর্যায়ক্রমে কানেক্টেড আছে, তখন আমরা x কে বলতাম একটা পদ। এখানে প্লাস না থেকে এখানে মাইনাসও থাকতে পারতো, তখন y হচ্ছে অন্য আরেকটা পদ, z হচ্ছে আরেকটা পদ, p হচ্ছে একটা পদ, q অন্য আরেকটা পদ, r অন্য আরেকটা পদ, এবং এই টোটালটা হচ্ছে একটা রাশি। তাহলে আমি যদি বলি এই রাশিটার মধ্যে কয়টা পদ আছে, এই রাশিটার মধ্যে টোটালি 6টা পদ আছে, 1 2 3 4 5 6। এই রাশিটার মধ্যে কয়টা পদ আছে? 2টা, একটা 2টা। তো এটা ছিল আমাদের পদ এবং টোটালটাকে আমরা বলবো রাশি। এখন আসো আমরা চলক কাকে বলে সেটা একটু দেখব। আচ্ছা,
আমরা যে এক্সপ্রেশনটা লিখেছিলাম 5 এর এক্সপ্রেশনটা x প্লাস y ইকুয়াল ছিল আমাদের 5। আমরা কিন্তু এখানে বলতে পারি x এর ভ্যালু 3 হতে পারে, y এর ভ্যালু 2 হতে পারে, x এর ভ্যালু 4 হতে পারে, y এর ভ্যালু 1 হতে পারে। কারণ 3 এর সাথে 2 অ্যাড করলেও 5 হবে, 4 এর সাথে 1 অ্যাড করলেও আমাদের 5 হবে। তো আমি বলতে পারি না যে এখানে x এর ভ্যালু কত এক্সাক্ট এবং y এর ভ্যালু কত। বিভিন্ন সময়ের জন্য এই x এর ভ্যালু বিভিন্ন হতে পারে। তার মানে আমরা বলতে পারি x এর মানটা পরিবর্তনশীল এবং y এর মানটাও পরিবর্তনশীল। তার মানে মাথায় রাখবা যার মানটা পরিবর্তনশীল, বিভিন্ন সময় বিভিন্ন ভ্যালু নির্দেশ করে, তাকে আমরা বলবো চলক। সাধারণত ইংরেজি লেটারের শেষের দিকে যে লেটারগুলো আছে, ইট মিনস এক্স ওয়াই জেড, এদেরকে চলক অথবা ভেরিয়েবল, ইংলিশে বলে ভেরিয়েবল, এই এক্স ওয়াই জেড কে চলক বলে। এখন আসো ধ্রুবক জিনিসটা কি। আচ্ছা, আমি একটা কাজ করলাম, এখানে একটা সংখ্যা লিখলাম 2 এবং এখানে একটা সংখ্যা লিখলাম 3। তুমি কি করলা, এই 2 এর উপরে একটা বোমা মারলা, ধরুন একটা বোমা মারলা, 3 এর উপরে একটা বোমা মারলা, বা অথবা তাকে জোর করলা যে ভাই তুমি 2 কিছুক্ষণের জন্য 3 হয়ে যাও। কাজ হবে না, এই 2 কখনো 3 হবে না। 3 কে যদি হাত জোড়ে অনুরোধ করা হয়, 3 কখনো 2 হবে না। তার মানে আমি বলতে পারি এই মানগুলো পরিবর্তনশীল না। তার মানে এই 2 এবং 3 এরাই হচ্ছে ধ্রুবক। মাথায় রাখবা যার মান পরিবর্তনশীল নয় সেটাকে ধ্রুবক বলা হয়। এখন আসো আমরা ধ্রুবক চিনলাম, অথবা সোজা সাপটা বাংলা ভাষায় তো মাথায় রাখতে পারো যে সংখ্যাগুলোকে মূলত ধ্রুবক বলা হয়। আমরা যদি ধ্রুবকটা বুঝি, এখন আমরা চলে যাব এই চ্যাপ্টারের যে বেসিক কথাবার্তা আছে, বহুপদী। আচ্ছা, আমি এখানে একটা রাশি লিখলাম, ধরে নাও এখানে লিখলাম 6x টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে 5x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 7 ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, জিরোটা আমরা একটু পড়ে যাচ্ছি। আমি এখানে একটা রাশি লিখলাম, যে রাশিতে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পদ পেলাম। একটু ভালো করে খেয়াল করে দেখো, এই প্রত্যেকটা পদে x এর যে ঘাতটা আছে, এখানে x এর ঘাত হচ্ছে 5, এখানে x এর ঘাত হচ্ছে 4, এখানে x এর ঘাত হচ্ছে কিউব, এখানে x এর ঘাত হচ্ছে 2, এখানে x এর কোনো ঘাত নাই, ইট মিন্স x এর ঘাত হচ্ছে 1, এখানেও কিন্তু x এর একটা ঘাত আছে। কথা হচ্ছে কিভাবে x এর ঘাত আছে খেয়াল করো। আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার 0 মানেই হচ্ছে 1, এর পাওয়ার 0 হোক রেজাল্ট হবে 1, x এর পাওয়ার 0 হোক রেজাল্ট হবে 1। এখন শুধু 7 বলা যেই কথা, আমি কিন্তু 7 ডট x টু দি পাওয়ার 0 বলতে পারি, কারণ 7 ডট x টু দি পাওয়ার 0 মানেই হচ্ছে 1, 7 এর সাথে 1 গুণ করলে হবে 7। তার মানে আমরা বলতে পারি এখানেও x এর একটা ঘাত আছে, সেটা হচ্ছে 0। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে 5 4 তারপরে 3 তারপরে 2 তারপরে 1 তারপরে 0, আমি কিন্তু এখানে কোথাও ঋণাত্মক যে ঘাত আছে সেটা কিন্তু কোথাও ইউজ করে নেই। এখানে আমি যে ঘাতগুলো ইউজ করেছি সব ধনাত্মক, 0 প্লাস হচ্ছে ধনাত্মক। এখন মাথায় রাখবা এই 0 সহ যখন যত ধনাত্মক অখণ্ড সংখ্যা আছে, এই অখণ্ড বলতে এরকম যে কোনো ডেসিমেল ভ্যালু হতে পারবে না, যেমন ধরে নাও 2.5 অথবা একটা ফ্র্যাকশন ভগ্নাংশ হাফ, এই ধরনের কোনো ভ্যালু হতে পারবে না। তাহলে 0 সহ সকল ধনাত্মক যেই অখণ্ড যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা বলি হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে এখানে প্রত্যেকটা ঘাত হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তুমি যদি তোমার কাছে এরকম একটা এক্সপ্রেশন থাকে যেখানে x এর ঘাত হচ্ছে শুধু অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ইট মিন্স শুধু পজিটিভ যে সংখ্যাগুলো আছে এবং শূন্য থাকতে পারে, এই টাইপসের যে রাশিটা, এটাকে বলা হচ্ছে একটা বহুপদী। মানে এখানকার যে এক্সপ্রেশনটা, এখানকার যে
প্রকাশটা এটাই হচ্ছে একটা বহুপদী। এখন একটু খেয়াল করে দেখো, আমি একটা কাজ করলাম, এখানে এই রাশিটা কি লিখলাম 6.1 ডিভাইড বাই x টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে 5x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 7x টু দি পাওয়ার 0। আমি এখানে কি কাজ করলাম, শুধু x টু দি পাওয়ার 5 টাকে নিচে নিয়ে আসলাম। এখন আমি তোমাকে জিজ্ঞাসা করলাম এটা একটা বহুপদী কিনা, হয়তো তুমি আনসার করবে হ্যাঁ এটা একটা বহুপদী। আসলে এটা একটা বহুপদী না, কারণ তুমি একটু চিন্তা করো 1 বাই x টু দি পাওয়ার মিনস এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে আমি যদি x টু দি পাওয়ার 5 টাকে উপরে উঠাতে চাই তখন কিন্তু এর ঘাতটা ইনভার্স হয়ে যাবে। আমরা জানি নিচের কোনো কিছুকে যখনই উপরে উঠাতে যাবা এটার ঘাত যদি পজিটিভ হয় তখন এই ঘাতটা উপরে উঠলে নেগেটিভ হয়ে যাবে, প্লাস আছে হয়ে যাবে মাইনাস। আই মিনস এই ফরম্যাটটা যেই ফরম্যাট আর এই ফরম্যাটটা হচ্ছে সিমিলার ফরম্যাট। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, তাহলে x এর ঘাতটা তুমি এখানে একটা নেগেটিভ ঘাত পাচ্ছ। যদি এখানে x এর ঘাতটা একটা নেগেটিভ ঘাত পাও তাহলে আমরা এটাকে অবশ্যই বহুপদী বলতে পারবো না। তার মানে এটা হবে বহুপদী, কিন্তু এটা বহুপদী নয়, এটা বহুপদী নয়। আমরা এই এক্সপ্রেশনটাকে বহুপদী বলতে পারবো না। তাহলে আমরা বহুপদী জিনিসটাকে এটা বুঝলাম। এখন আসো বহুপদীর মাত্রাটা কি হবে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আমরা বের করে নিতে পারি, সেটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখো তো, আমাদের এই যে বহুপদীটা ছিল, এই বহুপদীর প্রথম যে পদটা ছিল সেটা ছিল 6x টু দি পাওয়ার 5, যেটাকে তুমি চাইলে কিন্তু এই ধরনের একটা ফরম্যাটের সাথে কম্পেয়ার করতে পারো, যেখানে আমি বলতে পারি c এর ভ্যালুটা হচ্ছে 6, আর যেখানে এর পরিচয় হচ্ছে এক চলক, আর যেখানে p এর পরিচয় হচ্ছে 5। আবার এটার দিকে একটু খেয়াল করো, 5x টু দি পাওয়ার 4, এটাকেও কিন্তু চাইলে আমরা এই ফরম্যাটের সাথে কম্পেয়ার করতে পারি, যেখানে c এর ভ্যালু হচ্ছে 5, x হচ্ছে চলক, আর p এর ভ্যালু হচ্ছে 4। আবার এখানে একটু চিন্তা করো যে এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি -4x কিউব কে, এটাকেও চাইলে আমরা cx টু দি পাওয়ার p এর সাথে কম্পেয়ার করতে পারি। কথা হচ্ছে কেমনে খেয়াল করো, এখানে বলতে পারি c এর ভ্যালুটা হচ্ছে -4, আর x হচ্ছে আমাদের ভেরিয়েবল বা চলক, আর যেখানে p এর ভ্যালু হচ্ছে 3। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো যে এখানে কিন্তু c এর ভ্যালুটা নেগেটিভ অথবা যে কোনো ভগ্নাংশ সংখ্যা হতে পারে, বাট p এর ভ্যালুটা কখনো ঋণাত্মক অথবা কখনো খণ্ড সংখ্যা হতে পারবে না। আই মিন p এর ভ্যালুটা কখনো একটা ভগ্নাংশ অথবা একটা ডেসিমাল ভ্যালু এই টাইপসের কোনো কিছু হতে পারবে না, বাট c এর ভ্যালুটা যা ইচ্ছে তাই হতে পারবে। ইট মিনস এই সহগটা যে কোনো কিছু নেগেটিভ হতে পারে, এটা একটা ফ্র্যাকশন হতে পারে, এটা একটা ডেসিমাল ভ্যালু হতে পারে, বাট ঘাত যেটা আছে সেটা কখনো ঋণাত্মক হতে পারবে না, এবং সেটা কোনো ভগ্নাংশ হতে পারবে না, এবং সেটা একটা যেটা কি বলে ওঠে যে ডেসিমাল কোনো ভ্যালু হতে পারবে না। তাহলে এটাই ছিল আজকে আমাদের বহুপদী হওয়ার কন্ডিশন। এখন আমরা দেখব বহুপদীর মাত্রা কিভাবে আমরা কাউন্ট করব। আমরা চিন্তা করব আমাদের কাছে যেই বহুপদী রাশিটা দেওয়া থাকবে সেই বহুপদী রাশির যেই চলকটা থাকবে, যেমন এই রাশিটার মধ্যে আমার চলক হচ্ছে x, তার মানে আমি দেখব এই চলকের মধ্যে এই যে x চলকের যে বহুপদীটা আছে এই বহুপদীর মধ্যে x এর সর্বোচ্চ ঘাত কত আছে। এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 5, তখন বলবো এই বহুপদীটার মাত্রা হচ্ছে 5। মাথায় রাখবা যে কোনো চলকের ওই বহুপদী রাশিটার মধ্যে দেখবো ওই চলকটার সর্বোচ্চ ঘাত কত আছে, সর্বোচ্চ যে ঘাতটা থাকবে ওইটাকে বলবো ওই বহুপদীটার মাত্রা। এখন আসো
এই পদটাকে না হয় বহুপদীর মাত্রা বললাম, যে এখানে বহুপদীর মাত্রা হচ্ছে 5। এখন আসো, এই পদের একটা নাম আছে, মাথায় রাখবা। এই বহুপদীর মধ্যে গরিষ্ঠ মাত্রাযুক্ত যেই পদটা, কি বলেছি, গরিষ্ঠ মাত্রাযুক্ত যেই পদটা, ইট মিনস যার মাত্রা সবচেয়ে বেশি থাকবে, ওই পদটাকে বলবো হচ্ছে আমরা মুখ্য পদ। তার মানে এখানে মুখ্য পদ হবে 6x⁵, এটা হবে আমাদের মুখ্য পদ। এবং বাকি যে পদগুলো আছে, সেটাকে বলবো গৌণ পদ। বাকি যে পদগুলো আছে এগুলোকে বলবো হচ্ছে আমরা গৌণ পদ। তার মানে আমরা বলতে পারি এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের মুখ্য পদ, এবং বাকি যে পদগুলো আছে, এই যে পদগুলো আছে, এগুলো হচ্ছে সব গৌণ পদ। এবং একটু খেয়াল করে দেখো, আমাদের আরেকটা টার্ম আছে মুখ্য সহগ। আমরা যখন মুখ্য পদটাকে ফাইন্ড আউট করে ফেলেছি, এই মুখ্য পদের দেখো তো একটা সহগ আছে কিনা। এই সহগটা হচ্ছে আমাদের কত, 6। মাথায় রাখবা, মুখ্য পদের যে সহগটা, ওইটাকে বলা হয় মুখ্য সহগ। মুখ্য পদের যে সহগটা, সেটাকে বলা হয় মুখ্য সহগ। এখন আসো, আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আদর্শ রূপ। এই আদর্শ রূপটা বোঝার জন্য আমাদেরকে দুটো টার্মের সাথে পরিচয় হতে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ঊর্ধ্বক্রম, আরেকটা হচ্ছে অধক্রম। মাথায় রাখবা, এই যে ঊর্ধ্বক্রমটা আছে, এই কথা দ্বারা বোঝায় মানে ছোট থেকে উপরে। তার মানে আমরা এখানে একটু লিখে দিলাম যে ছোট হতে বড়, আর অধক্রম মানে হচ্ছে বড় হতে ছোট। আদর্শ রূপ বলতে বোঝায় এটা যে তোমার কাছে যদি এরকম একটা বহুপদী থাকে, এবং ওই বহুপদীর মধ্যে দেখবা যে ভেরিয়েবল বা চলক কে আছে। আমরা এখানে দেখতেছি এই বহুপদীর মধ্যে চলক আছে হচ্ছে x। ওই x চলকের যে ঘাতটা আছে, ওই x চলকের ঘাতকে যদি তুমি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, ইট মিনস প্রথমে x এর সর্বোচ্চ ঘাত যেটা আছে সেই টার্মটা থাকবে, এর চাইতে কম যেই ঘাতটা আছে, যেমন x⁴, তার মানে সবচেয়ে বড়টা প্রথমে, তারপরে তার চাইতে ছোটটা, তারপরে তার চাইতে ছোটটা, তার চাইতে ছোটটা, এরকম যদি পর্যায়ক্রমে বড় হতে ছোট, মানে x এর ঘাতের অধক্রম অনুসারে সাজিয়ে তুমি যেই বহুপদীটা পাবা, সেটাই হচ্ছে বহুপদীর আদর্শ রূপ বা স্ট্যান্ডার্ড ফরম্যাট। এখন তোমাকে হয়তো একটা, ধরে নাও এই জিনিসটা, এই যে এখানকার যেটা আছে, এই টার্মগুলোকে তোমাকে উল্টা পাল্টা করে দিল। তোমাকে কি করা হলো, -2x প্রথমে দিল, তারপরে 3x² দিল, তারপরে তোমাকে -4x³ দিল, তারপরে দিল +5x⁴, তারপরে দিল মনে করো 7x⁴, তারপর মনে করো দিল হচ্ছে +6x⁵। এখন তোমাকে এই এক্সপ্রেশনটাকে বললো যেটা একটা আদর্শ রূপে প্রকাশ করো, তখন তুমি কি করতে, x এর ঘাত খুঁজতে, যে x এর সর্বোচ্চ ঘাত কোথায় আছে। এই পদটায় x এর সর্বোচ্চ ঘাত আছে, এই পদটাকে আগে লিখতা। তারপর খেয়াল করতে, এর চাইতে কম যে ঘাতটা আছে, এই ঘাতটা কোথায় আছে, এখানে আছে। তারপরে তুমি এটাকে লিখতা। তারপর দেখতে এর চাইতে নিম্ন ঘাত এটা, তার মানে এটাকে লিখতা। তারপরে হচ্ছে তোমার 2, এটা লিখতা। তারপর এটা লিখতা, তারপর এটাকে লিখতা। তার মানে এইটার আদর্শ রূপই হচ্ছে আমার এটা ছিল আমাদের আদর্শ রূপ। এখন আসো, এখানে আমরা আরেকটু জিনিস একটু শিখতে হবে। আমরা এখানে যে বহুপদীটা লিখেছিলাম, এই বহুপদীটার মধ্যে আমাদের চলক কে আছে। এই বহুপদীটার মধ্যে চলক আছে হচ্ছে x। এখন মাথায় রাখবা, ওই বহুপদীর মধ্যে যে চলকটা থাকবে, যেহেতু এখানে চলকটা x আছে, এজন্য এই বহুপদীটাকে এভাবে ইন্ডিকেট করা যায় বা এভাবে প্রকাশ করা যায়, p of x
যদি কেউ চাও এটাকে কিউ অফ এক্স দ্বারা এক্সপ্রেস করতে পারো। এখানে পি অফ এক্স এই কথা দ্বারা বোঝায় আমি যেই বহুপদীটা নিয়ে কাজ করছি এই বহুপদীটা হচ্ছে এক্স চলকের একটা বহুপদী, অথবা চাইলে কিউ অফ এক্স দ্বারাও ডিনোট করতে পারো। এখন ধরে নাও তোমাকে যদি বলা হয় যে এরকম একটা পি অফ এক্স দেওয়া আছে, এটা থেকে বললো যে পি অফ 2 বের করো ইকুয়াল হট। তুমি কি করবা, যেখানে যেখানে এক্স পাবা প্রত্যেকটা জায়গায় এক্স এর জায়গায় জাস্ট কি করবো 2 বসাবা, 2 বসিয়ে ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পাবা সেটাই হচ্ছে এর আনসার। এখন এটা মূলত ছিল বেসিক কথাবার্তা। এরপর আমাদের দ্বিতীয় যে পর্বটা আছে সেখানে আমরা এক চলকের বহুপদী কি, 2 চলকের বহুপদী কি, তারপরে 3 চলকের বহুপদী কি এবং ওইটার স্ট্যান্ডার্ড ফরম্যাটটা কি বা আদর্শ রূপটা কি সেটা নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ।